যারা 3000 টাকা প্রাইস রেঞ্জ থেকে 5000 টাকা প্রাইস রেঞ্জের মধ্যে ওয়াইফাই 6 এর সেরা রাউটারগুলো খুঁজছেন, আজকের ভিডিওটা বেসিক্যালি তাদের জন্য। কারণ আজকের ভিডিওতে 3 থেকে 5000 টাকা প্রাইস রেঞ্জের মধ্যে ওয়াইফাই 6 এ 3টা সেরা রাউটার নিয়ে আলোচনা করব। শেষের দিকে একটা বোনাসও থাকবে। চলুন তাহলে আর কথা না বাড়িয়ে মূল ভিডিওটা শুরু করা যায়। নাম্বার 1-এ আমি যে রাউটারটা নিয়ে কথা বলবো, এটা এই মুহূর্তে মার্কেটে থাকা সবচেয়ে কম রেটে ওয়াইফাই 6 এর রাউটার। আর এটা মার্কোসিস ব্র্যান্ডের একটা রাউটার, যার মডেল হচ্ছে MR60X। আর এই রাউটারটা আপনারা 2900 টাকা থেকে শুরু করে 3000 টাকার মধ্যে পেয়ে যাবেন। এই রাউটারে আপনারা ওয়াইফাই 5-এ 867 Mbps আর ওয়াইফাই 6-এ আপনারা পাবেন 1201 Mbps ব্র্যান্ডউইথ। সো ব্র্যান্ডউইথ তো ভালো পাবেন, এ দিয়ে আপনারা অনলাইন যে গেমিং আছে সেটা বেশ ভালোভাবে হ্যান্ডেল করতে পারবেন, লাইভ স্ট্রিমিং করতে পারবেন, আপনারা টিভি দেখতে পারবেন, 4K-তে আপনারা কন্টেন্ট ওয়াচিং করতে পারবেন। এছাড়াও আরো শক্তিশালী যে কাজগুলো রয়েছে এই ব্র্যান্ডউইথ দিয়ে আপনারা কিন্তু খুব স্মুথলি আপনারা হ্যান্ডেল করতে পারবেন। ইন্টারেস্টিং বিষয় হচ্ছে যে এতে মেমু প্রযুক্তি রয়েছে, পাশাপাশি OFDMA আর একটা প্রযুক্তি রয়েছে, যার ফলে কিন্তু আপনারা ল্যাগ ছাড়াই অনেকগুলো ডিভাইস একসাথে কিন্তু আপনারা চালাতে পারবেন, যেটা ওয়াইফাই 5 হলে অথবা পসিবলই ছিল না। সো ওয়াইফাই 6-এ আপনারা এই সুবিধাটা পাচ্ছেন। আর এতে ইজি মেশ টেকনোলজি রয়েছে, যার ফলে এই রাউটারের সাথে আরেকটা রাউটার যদি আপনি অ্যাড করেন তাহলে কিন্তু আপনার ওয়াইফাইয়ের রেঞ্জ প্রায় দ্বিগুণ করে ফেলতে পারবেন। রাউটারটিতে আপনারা প্যারেন্টাল কন্ট্রোলস, গেস্ট কন্ট্রোল এবং সিকিউরিটির জন্য এতে WPA3 সাপোর্ট পাবেন। মার্কোসিস MR60X-এ টোটাল 4টা এন্টেনা রয়েছে, আর সবগুলো কিন্তু 5 dBi এর এন্টেনা। এতে কি আপনারা 1500 বা 2000 স্কোয়ার ফিটের ফ্ল্যাট কভার করতে পারবেন। তবে যদি অবস্টাকল বেশি আসে বা যদি পজিশন ঠিকঠাক মতো না হয় তাহলে হয়তো কভারেজ নিয়ে একটু ঝামেলা হতে পারে। বাট আপনি যদি সেন্ট্রাল পজিশনে রাখতে পারেন, অবস্টাকলগুলো খুব ভালো না আসে, তাহলে আপনি 2000 ফিটও যথেষ্ট ভালোভাবে কভার করতে পারেন। অর্থাৎ 3টা রুম আপনার অনায়াসে আপনি চালাতে পারবেন। এই রাউটারে 2টা গিগাবাইট ল্যান পোর্ট রয়েছে। সো গিগাবাইট ল্যান পোর্ট রয়েছে, এটা খুবই ভালো একটা বিষয়, কারণ এই বাজেটে ওয়াইফাই 5-এর ম্যাক্সিমামে কিন্তু আপনার গিগাবাইট ল্যান পোর্ট আপনারা পাচ্ছেন না। সো এইটা একটা সুখবর, বাট এখানে একটা দুর্বলতা হচ্ছে যে অনলি 2টা গিগাবাইট ল্যান পোর্ট রয়েছে। সো আপনার যদি অধিক ডিভাইস থাকে যেগুলো দিয়ে আপনি গেমিং করেন বা হচ্ছে হাই স্পিডে ডাউনলোড আপলোড করেন বা টিভি দেখেন, তাহলে কিন্তু আপনি একটু ঝামেলায় পড়ে যেতে পারেন। এই ক্ষেত্রে আপনার গিগাবাইট ল্যান পোর্টটা একটু বেশি দরকার ছিল, আর এইটাই আমার কাছে মনে হয়েছে যে এই রাউটারের দুর্বলতা। এই বিষয়টা কনসিডার করতে পারলে বা আপনার প্রয়োজন না থাকলে এই রাউটারটা 3000 টাকার মধ্যে আপনার জন্য একটা বেস্ট রাউটার। নাম্বার 2-তে যে রাউটারটা নিয়ে কথা বলবো সেটা হচ্ছে TP-Link-এর। TP-Link না আসলে আপনাদের কারোই আসলে ভালো লাগে না। রাউটারের মধ্যে মোটামুটি সবারই পছন্দের ব্র্যান্ড হচ্ছে TP-Link। সো TP-Link-এর আসলে পারফরমেন্স বা ওভারঅল যে লং লাস্টেবিলিটি সব দিক থেকে কিন্তু বেটার। সো বুঝতে হবে। এখন যে রাউটারটা নিয়ে কথা বলছি এটা হচ্ছে TP-Link Archer AX15। এই রাউটারটা আপনারা বাংলাদেশে 3600 থেকে 3800 টাকার মধ্যে পেয়ে যাবেন। পারফরমেন্স ছাড়াও এই রাউটারটার আরেকটা জিনিস রয়েছে, সেটা হচ্ছে চমৎকার সুন্দর ডিজাইন, গ্লসি এবং ম্যাট ফিনিশের সমন্বয়ে রাউটারটা কিন্তু দেখতে বেশ ভালো লাগে। এটা একটা ডুয়েল ব্যান্ড রাউটার, যাতে 2.4 GHz-এ 300 Mbps আর 5 GHz-এ 1201 Mbps ব্র্যান্ডউইথ পাওয়া যাবে। এতে মোট 4টি অ্যান্টেনা রয়েছে, আর এতে OFDM টেকনোলজি থাকায় অনেকগুলো ডিভাইস আপনি একই সাথে স্মুথলি চালাতে পারবেন। যেটা আমি আগেই বললাম যে এই প্রযুক্তিটা কিন্তু দারুণ কাজ করে, বিশেষ করে ওয়াইফাই 6-এ। এটা দিয়ে আপনারা অনলাইনে ভারী যে গেমগুলো আছে সেগুলো কিন্তু প্লে করতে পারবেন, 4K-তে ভিডিও স্ট্রিমিং করতে পারবেন, আপনারা লাইভ টিভি দেখতে পারবেন, ডাউনলোড বা আপলোড স্পিড সেটাও কিন্তু অনেক ফাস্ট পাবেন। এই রাউটারটির কভারেজ এরিয়া কিন্তু যথেষ্ট ভালো, প্রায় 2000 স্কোয়ার ফিট কভার করতে পারে। সো আপনি যদি ডাইনিং বা হচ্ছে মাঝখানে, অর্থাৎ বাসার মাঝখানে যদি রাখতে পারেন তাহলে 2000 স্কোয়ার ফিট বা 3টা রুম অনায়াসে কভার করতে পারবেন। হার্ডওয়্যার সেকশনে এতে 1.25 GHz-এ ডুয়েল কোরের CPU থাকছে, আর থাকছে 256 MB র্যাম। ইন্টারেস্টিং বিষয় হচ্ছে যে রাউটারটি 1 মেশ সাপোর্ট করে, যার ফলে আপনি আরও একটি রাউটার দিয়ে আপনার কভারেজ যে এরিয়া আছে সেটাকে প্রায় খুব ইজিলি আপনি দ্বিগুণ করে ফেলতে পারেন। রাউটার পিছনের দিকে আপনারা 4টি গিগাবাইটের ল্যান পোর্ট পাবেন। সো এই বাজেটে কিন্তু এনাফ। এছাড়াও সিকিউরিটির জন্য WPA3 রয়েছে। সো সব মিলিয়ে আমি যদি বলি যে TP-Link-এর রাউটার হিসাবে এই মুহূর্তে বাংলাদেশের মার্কেটে আপনি যদি 3600, 3700 বা 3800 টাকার মধ্যেও পান, তাহলে এইটা ওয়াইফাই 6-এর জন্য আপনার বেস্ট রাউটার, বিশেষ করে TP-Link-এর রাউটার হিসাবে। নাম্বার 3-তে যে রাউটারটা নিয়ে কথা বলবো সেটা হচ্ছে Tenda RX9 Pro। এই রাউটারটি বাংলাদেশের মার্কেটে আপনারা 4300 টাকা থেকে শুরু করে 4500 টাকার মধ্যে আপনারা পেয়ে যাবেন। রাউটারটিতে 4টা অ্যান্টেনা আছে, 2টা হচ্ছে 2.4 GHz-এর আর 2টা হচ্ছে 5 GHz-এর। 2.4 GHz-এ 574 Mbps
আর 5 গিগাহার্জে আপনারা 2402 Mbps ব্র্যান্ড উইথ পাবেন। রাউটারটি 4টি এন্টিনায় কিন্তু 6 dBi, যার ফলে কিন্তু আপনি কভারেজ এরিয়াটা কিন্তু আরেকটু বেশি পাবেন। এইটা 2000 থেকে আপনার 2200 স্কোয়ার ফিটের মধ্যে আপনারা পেয়ে যাবেন। মোট কথা হচ্ছে 3টা রুম আপনি অনায়াসেই কভার করতে পারবেন। যদি কিছু অবস্ট্রাকলও থাকে তারপরে কিন্তু আপনার কভারেজ এরিয়াটা আপনি যথেষ্ট ভালো পাবেন। এই রাউটারে MU-MIMO প্রযুক্তি রয়েছে, পাশাপাশি OFDMA যে প্রযুক্তি রয়েছে সেটাও রয়েছে। সো অনেকগুলো ডিভাইস একসাথে কিন্তু আপনি কানেক্ট করলেও কিন্তু খুব বেশি সমস্যা হবে না। যদি আপনার ব্র্যান্ডউইথ ঠিক থাকে তাহলে কিন্তু বেশ ভালোভাবে আপনি চালাতে পারবেন। রাউটারটিতে মোট 3টা গিগাবাইট ল্যান পোর্ট রয়েছে। সো এটা খারাপ না, বাট আর একটা হলে বেটার হতো। তবে এই রাউটারের সবচেয়ে দুর্বল যে পয়েন্ট সেটা হচ্ছে এতে ম্যাশ টেকনোলজি নেই। এই বাজারে এটা মাস্ট বি প্রত্যাশিত ছিল। সো ম্যাশ নিয়ে যাদের আসলে খুব বেশি চিন্তা নেই, মানে আপনি পরবর্তীতে আরেকটা রাউটার অ্যাড করবেন না এরকম চিন্তা নেই, আসলে তাদের জন্য এটা খুব একটা হ্যারাসমেন্ট বা তাদের জন্য এটা খুব একটা লসের কিছু না। আর সিকিউরিটি হিসেবে এতে WPA3 রয়েছে। সো সব মিলিয়ে আমি যদি বলি এই মুহূর্তে আসলে 4500 টাকার মধ্যে যে রাউটার, তাহলে সেখানে টেন্ডার এই রাউটারটা কিন্তু বেস্ট বলতে পারি। বাই দ্য ওয়ে, ভিডিওটি শেষ করব। এখন অনেকে হয়তো বলবেন যে আপনি 5000 টাকার কথা বলে 4500 টাকায় শেষ করে দিচ্ছেন কেন ভিডিওটা। 5000 টাকার মধ্যে এরকম কোনো রাউটার আমি আসলে খুঁজে পাই নাই যেটা আপনাদেরকে সাজেস্ট করতে পারবো। তবে বাজেট যদি আপনার এই 5000 থেকে একটু বাড়াতে পারেন, মানে 5500 টাকায় নিয়ে যেতে পারেন, তাহলে আপনার জন্য চমৎকার একটা রাউটার রয়েছে। এবং এটা সেরা যে ব্র্যান্ড TP-Link, সেটারই একটা রাউটার রয়েছে। TP-Link-এর যে ডেকো সিরিজটা রয়েছে সেটারই একটা রাউটার পাবেন, TP-Link Deco X20। এই রাউটারগুলো আসলে আগে যে রাউটারগুলো দেখিয়েছি সেটার মতো না, দেখেন এটা কিন্তু একটু ডিফারেন্স টাইপের, রাইট? সো এখানে একটা বিষয় আছে, এখানে আপনারা 2টা রাউটার দেখতে পাচ্ছেন, তাই না? হয়তো রাউটারের মতো লাগছে না, বাট 2টাই কিন্তু রাউটার। এখন যদি আপনার কভারেজ এরিয়া বেশি দরকার হয় তাহলে 2টা নিলে ডবল দাম পড়বে, আবার সিঙ্গেলও আপনি নিতে পারবেন। এখানে একটা সুবিধা হচ্ছে যে এইটার ম্যাশ টেকনোলজিটা কিন্তু খুব দারুণ। মানে আমি কিন্তু 2টা কিনেছি, জাস্ট 2টা পাশাপাশি রুমে রেখেছি, এখন একটা হিউজ কভারেজ এরিয়া কিন্তু আমি এদিকে পাচ্ছি। আপনি চাইলে পরবর্তীতে যদি আপনার আরও রেঞ্জ বাড়ানোর দরকার হয় আপনি আরও একটা নিতে পারবেন। আর একটার সাথে আরেকটা কানেক্ট করার জন্য আসলে কিছুই করতে হয় না, জাস্ট আপনি অন করে রাখলে একটার সাথে আরেকটা অটো কানেক্ট হয়ে যায়। এই রাউটারটা সাধারণত 2000 থেকে 2200 স্কোয়ার ফিট পর্যন্ত কভার করতে পারে। আর যদি আপনি 2টা একসাথে নেন তাহলে ডবল হয়ে যাবে, আবার যদি আপনি 3টা একসাথে নেন তাহলে 3 গুণ হয়ে যাবে। এই হচ্ছে মূলত বিষয়। সো এটা দিয়েও আপনি আপনার হেভি কাজগুলো খুব অনায়াসে করতে পারবেন। আমি আমার স্টুডিওর জন্য বেসিক্যালি আমি এটা নিয়েছি, আমার 2টার প্যাকেজটা আমি নিয়েছি। পরবর্তীতে যদি আমার দরকার হয় আমি আরেকটা বাড়িয়ে নিব। যাই হোক, আপনাদের ফিউচার প্ল্যান থাকলে এটাও আপনারা চুজ লিস্টে রাখতে পারেন। ভিডিওটা আর লেন্দি করবো না, এখানে শেষ করবো। আপনাদের সাথে নতুন কোনো ভিডিও নিয়ে কথা হবে। আজকের মতো আমি হিমেল বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ।